প্লিজ আমার ভাইয়া ও আপুরা আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করি যাই যেখানে আছেন ভালো থাকবেন ইনশাআল্লাহ। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি আলু ভাজি করব, এই জন্য দিয়েছি আমি পেঁয়াজ। আমি এগুলা অফলাইনে কেটে নিয়েছি। আমি পেঁয়াজটি বেশি ভাজবো না, একটু আদা ভাজা করে নিব। তারপরে দিয়ে দিব আলুগুলো আমি চামড়া ফালাইনি, কারণ চামড়া সহকারে আলু ভাজলে আলুটি আমার কাছে ভালো মনে হয়, ভালো লাগে। আমি ভালো করে ধুয়ে কেটে রাখছি। আমি কিভাবে আলু ভাজি করি আপনারা সাথেই থাকবেন। আমার প্রিয় আপুরা, আমার প্রিয় ভাইয়েরা, সবার উদ্দেশ্যে আমার একটা কথা, আমি সবার সঙ্গে একটা কথা বলতে চাই যে আমরা যে ইউটিউব প্ল্যাটফর্মে আছি, আমরা সবাই সবার, কেউ কাউকে চিনি না, কিন্তু আমরা সবাই সবার সাপোর্ট না করলে কেউ কখনো বড় হতে পারবো না। তাই আমি সবার উদ্দেশ্যে বলি যে আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আর হচ্ছে আমরা যার ভিডিও দেখবো ফুল ওয়াচ করব, কারণ এতে আমার চ্যানেলেরও ক্ষতি হয়। আর অনেক আপুরা আছে একটা কমেন্টস করে চলে যায়, কিন্তু এতে কিন্তু শুধু আমার চ্যানেলের ক্ষতি হয় না, এটা কিন্তু তাদের চ্যানেলেরও ক্ষতি হয়। এটা কিন্তু ইউটিউব কোম্পানি সব কিছু এটা হচ্ছে দেখে, ওরা কার ভিডিও আমরা দেখিচ্ছি, কার ভিডিও কতটুকু পরিমাণ দেখিচ্ছি, কতটুকু সময় নিয়ে দেখিচ্ছি। আবার আমাদের ইদানিং একটা সমস্যা হয়েছে, আমরা ভিডিও না দেখেই সাবস্ক্রাইব করে চলে যাই, আবার হচ্ছে হলো পাবলিক করে দেই না। কিন্তু এক্ষেত্রে যে সাবস্ক্রাইবগুলো আসে এগুলা ইউটিউব কোম্পানি কখনো অ্যাকসেপ্ট করে না। এই ইউটিউব কোম্পানি এই সাবস্ক্রাইবগুলা সবগুলা তুলে নেয়। এতে আমারও ক্ষতি হচ্ছে, যারা এই সাবস্ক্রাইব করিচ্ছে তাদেরও ক্ষতি হচ্ছে। তাই আমি সবার উদ্দেশ্যে বলি, আমরা কারো কারো উপকার করতে না পারলে কারো ক্ষতি করব না। তার ভিডিও আমার ভালো লাগিচ্ছে না, আমরা তার ভিডিও দেখবো না, তার চ্যানেলে ঢুকবো না। কিন্তু ঢুকে হয়তো একটু দেখেই চলে যাচ্ছেন, এতে তার চ্যানেলটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক আপুদের সাবস্ক্রাইব 1000 হয়েছে, কিন্তু তাদের কোনো ওয়াচ টাইম নেই, তাদের কোনো ভিউ নেই। কিন্তু এটা শুধু তার ক্ষতি নয়, এটা আমারও ক্ষতি, কারণ আমার চ্যানেলটাও তো এইভাবে বড় হবে না। তাই কারো ক্ষতি করার আশা করলে কিন্তু আগে নিজেরই ক্ষতি হয়। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য আমি বলি, প্লিজ সবাই সবার ভিডিও ফুল ওয়াচ করবেন। এই জন্য আমি সবার উদ্দেশ্যে অনেক রিকোয়েস্ট করে বলিচ্ছি, যদি কারো আমরা ভিডিও দেখব তাহলে ফুল ওয়াচ দিব ইনশাআল্লাহ। এখন আমার পেঁয়াজগুলি হয়ে গেছে, আমি এখন এখানে দিয়ে দিব কেটে রাখা আলুগুলি। আমি এখানে দিয়ে দিলাম হলুদ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু শুকনা মরিচের গুঁড়া। আমার কাঁচা মরিচ নাই, শেষ হয়ে গেছে। আমি এখন ভাজিগুলি নেড়ে চেড়ে রাখে দেবো। আমি এই তো আমার আলু ভাজাগুলা প্রায় শেষের দিকে। আলুগুলি একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, এই জন্য আলুটা সিদ্ধ হচ্ছিল না। আমি একটু পানি দিয়েছিলাম, দিয়ে হাই হিটে পানিটা মেরে নিয়েছি। এতে হয় কি, জোরে হাই হিটে জাল দিয়ে নিলে মানে আলুটা সিদ্ধ হয়, কিন্তু ভাজিটা নেকটা হয় না। এখন আমি দিয়ে দিলাম 2টা ডিম। অনেক আপুরা হয়তো ডিম আর হচ্ছে আলু এভাবে ভাজি করেন নাই, এরকম করে ডিম আর আলু ভাজি একসঙ্গে করবেন, দেখেন অনেকটাই টেস্ট হয়। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন, আর হচ্ছে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধুরা আসলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পরে কিছুটা হয়তো 24 ঘন্টা অপেক্ষা করবেন, কারণ এটা নিয়ম। এখন আমি দেখেছি যে ভিডিও কেউ সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব ব্যাক দিলে ওটি ইউটিউব কোম্পানি ওটি কাউন্ট করে না।
তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।